ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ ছাড়া কোনো নবী নেই, এরকম বিশ্বাস সারা পৃথিবীতে নেই। এটা হলো ইসলাম। একটা জীবনও যদি আজকে পরিবর্তন ঘটে, সেটাই এই জলসার সার্থকতা। আর যদি সারা রাত জলসা শুনে একটা জীবনের কোনো পরিবর্তন হলো না, একটা ফুল ফুটলো না, অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। আপনাকে মসজিদের মুতাওয়াল্লি করেছে, আপনাকে জলসা কমিটির সভাপতি হয়েছেন, আপনি গ্রামের পঞ্চায়েত হয়েছেন, আপনি প্রধান হয়েছেন, আপনি এসডিও হয়েছেন, আপনি বিডিও হয়েছেন, যে যেই পোস্টে থাকুন না কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যদি ন্যায় বিচার করে থাকে তাহলে আরশের ছায়াতলে স্থান পাবে, আরশের ছায়াতলে স্থান পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ইনসাফ, কি ইনসাফ! সারা পৃথিবীর কেউ সে ইনসাফ দেখেছে? একটা ইহুদির সন্তান, অমুসলিম, হাঁপাতে 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 মদিনায় পৌঁছেছে। ইয়া আমিরুল মুমিনিন, মিশরের গভর্নর ওমর ইবনুল আস, তার সন্তান আমাকে বেত্রাঘাত করেছে, তার সন্তান আমাকে বেত্রাঘাত করেছে, আমার কোনো অপরাধ নেই। ঘোড় দৌড় হচ্ছিল, সেই প্রতিযোগিতায় আমি আগে অগ্রসর হয়ে গেছি বলে সে আমাকে বেত্রাঘাত করেছে। আমিরুল মুমিনিন, তুমি বিচার করো। সে তো ইহুদির সন্তান, মুসলমান নয়, কি দরকার আছে না বিচার করার? শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে, ওমর ইবনুল আস, তুমি যেই অবস্থায় থাকো এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মদিনায় পৌঁছাও। ওমর ইবনুল আস খেতে যাচ্ছিলেন, খাওয়া বন্ধ করে উটের পিঠেতে চললেন, ঘোড়ার পিঠেতে চড়ে মদিনায় এলেন। সর্বপ্রথম যে প্রশ্নটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, কি আজীব প্রশ্ন! বলছে, ওমর ইবনুল আস, প্রত্যেক মাতার সন্তান তাকে স্বাধীন করে জন্ম দিয়েছে, তুমি পরাধীন করতে শিখলে কবে থেকে? তিনি তো কিছুই জানেন না। বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। বলছে, এই ইহুদির সন্তান এখানে উপস্থিত মিশরের, তোমার সন্তান ওকে বেত্রাঘাত করেছে অন্যায় ভাবে, তুমি পরাধীন শিখলে কবে থেকে পরাধীন করা? কেন অত্যাচার হলো তোমার দেশে? উত্তর দাও। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার কাছে কোনো সংবাদ নেই, আমার কাছে কোনো সংবাদ নেই, আমার কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। কি উত্তর দিলেন হযরতে ওমর? বলে, ওমর ইবনুল আস, তোমার মিশরে ইনসাফের দ্বার রুদ্ধ কেন, দরজা বন্ধ কেন? মানুষ তোমার কাছে না যে আমার কাছে আসে কেন? তুমি কি সন্ত্রাস সৃষ্টি করে রেখেছো যে সেখানে তোমার কাছে মানুষ বিচার চাইতে যেতে পারে না? তোমার কাছে বিচার চাইতে যায় না, তারা মদিনায় আসে। কি সন্ত্রাস সৃষ্টি করেছো, তারা ভয়ে তোমার কাছে যায় না। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ওমর ইবনুল আসের সন্তানকে জিজ্ঞাসা করলো, এই মোকদ্দমা দায়ের করেছে, তুমি উত্তর দাও। তার মাথা হেঁট হয়ে গেল, তার মাথা হেঁট হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন, উনি গভর্নরের ছেলে। কি ফয়সালা করলেন? এই ইহুদির সন্তান, তুমি সম্মানিত, তুমি আমার দেশের মানুষ, তোমার উপরে অত্যাচার হয়েছে, যেইভাবে জটা বেত্রাঘাত ওমর ইবনুল আস গভর্নরের ছেলে তোমাকে মেরেছে, ততটা বেত্রাঘাত করে দাও। ইহুদির সন্তান বেত্রাঘাত শুরু করলো। শেষ আঘাতটা যখন দিচ্ছে,
বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ ছাড়া কোনো নবী নেই, এরকম বিশ্বাস সারা পৃথিবীতে নেই। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বেরিয়ে দেখছে একজন ইহুদি ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। তাকে ডাকলেন, আমার দেশে ফের ভিক্ষা? বলে আমি ইহুদি। বলে ইহুদি তো কি হয়েছে? বলে আমার সন্তান এরা আমাদেরকে খেতে দেয় না, আমাকে তাই ভিক্ষা করে বেড়াতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন যুবক ছিলে তোমার কাছ থেকে কর নিয়েছি, এখন তুমি বৃদ্ধ হয়েছে, তুমি ভিক্ষা করে ঘুরবে? এটা হতে পারে না, এটা ইনসাফ নয়। সারা জীবন তোমার কাছে আমি কর নিয়েছি। উনি তার জন্য বৃত্তি মাসে মাসে আজীবন জারি করে দেন। এটা ইসলাম, এটা ইসলাম। আমরা এই ইসলামটা শিখি, আমাদের আমলের মধ্যে আনি, কর্মজীবনে বাস্তবায়িত করি, সমাজে বাস্তবায়িত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইল্লা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই ইমামে আদিল, তাকে আরো ছায়াতলে স্থান দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, রাজুলুন খারাজা মিনাল মসজিদ ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যে নামাজ পড়লো, যে নামাজ পড়লো, মসজিদ থেকে বেরিয়ে গেল, ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদেই লেগে রইল। আবার কখন আজান হবে মুয়াজ্জিনের, আবার মসজিদে এসে পৌঁছবো, সে আরো ছায়াতলে স্থান পাবে। কেউ আমরা হতে পারবো না ভাই, মসজিদটা আমাদের মসজিদের সাথে লেগে থাকবে। আমরা তওবা করি এখানে বসে, সকালবেলা উঠে আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে দিই। ভোরের সময় আপনি উঠতে পারেননি, ঠিক আছে, 9টায় উঠেছেন, 9টায় উঠে একটু উজুটা করে নেন, একটু উজুটা করে নেন। হাত মুখ ধুচ্ছিলেন, ব্রাশ করছিলেন, ওর সাথে একটু উজুটা করে মশাল্লাটা একটু বিছিয়ে নেন, আল্লাহর কাছে কেঁদে নেন, আল্লাহর কাছে কেঁদে নেন। তৌফিক দেয় 4 রাকাত নামাজ পড়ে নিন, তৌফিক দেয় 4 রাকাত নামাজ পড়ে নিন। আবার ভাবুন কখন জোহর আসবে, আমি মসজিদে যে উপনীত হব, আল্লাহর দরবারে যে আমার যা চাওয়ার আমি চেয়ে নেব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে সব সময়, আরো সেই ছায়াতলে স্থান পাবে। 3 নম্বর ওই ব্যক্তি, 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি কে, সব ওই যুবক। কোথায় যুবক? মজলিসে যুবক কোথায়? যুবকদের জন্য আমরা যৌবন কোথায় খরচ করে দিচ্ছি? আমরা যৌবন কোথায় খরচ করে দিচ্ছি? ইবনে আদম কিয়ামতের দিন পা তুলতে পারবে না, আদম সন্তান কিয়ামতের দিন পা তুলতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিতে পারে, যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিতে পারে। আন উমরিহি ফীমা আফনাহু, জীবনটা কোনো খেলার বিষয় নেই, পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার জীবনটা তুমি কোন পথে কাটিয়েছো? ব্যভিচার, চুরি, ডাকাতি, অন্যায়, মিথ্যা, পাপ, না সত্যের পথে সংগ্রাম করেছো? ওয়ান শাবাবি, বিশেষ করে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? যৌবনটাই তো আসল, মেন শক্তি তো ওখানে। পুরো যৌবনটা ইনকিলাব জিন্দাবাদ আর বন্দে মাতরম আর জুয়া
এ ও ক্লাব করে কাটিয়ে দিলে। একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এলো না, একবার নামাজের জন্য সংগ্রাম করলে না, একবার সত্যের জন্য সংগ্রাম করলে না, একটা গরিব মানুষের জন্য তোমার সংগ্রাম হলো না, শোষণের বিরুদ্ধে সমাজ সংগ্রাম হলো না, আল্লাহ আল্লাহ রসুলের যে জীবন, সুন্দর জীবন ব্যবস্থা, তার জন্য তোমার সংগ্রাম হলো না। পুরো যৌবনটা তুমি বিপথে কাটিয়ে দিলে। আনসাবাবি, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান মালি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় কামিয়েছো, কোথায় খরচ করেছো। ওয়ান ইলমি, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি জ্ঞান অর্জন করেছিলে, আর সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা, চলেছিলে কিনা। একটা জায়গায় আমাদের সকলকে যেতে হবে, একটা জায়গায় আমাদের সকলকে যেতে হবে। হিন্দু হোক যেতে হবে, বৌদ্ধ হোক যেতে হবে, খ্রিস্টান হোক যেতে হবে, মুসলমান হোক যেতে হবে। কোথায়? কোথায়? কবর, শ্মশান, মৃত্যুর জায়গাটাই সবাইকে যেতেই হবে। একদিন এসেছি, চলে যেতে হবে। চিরস্থায়ী হয়ে আমরা কেউ থাকবো না। আমি শুধু সকাল থেকে সন্ধে আমার পেটের জন্য, এই জীবনের জন্য চিন্তা করলাম। আল্লাহ তো দুপুরবেলা 5 মিনিট চেয়েছে, 12 মিনিট, আসরের সময় 4 মিনিট চেয়েছে, মাগরিবের সময় 3 মিনিট চেয়েছে। তুমি কি মুসলমান? তুমি কি আল্লাহ রসুলের মহব্বত দেখাচ্ছ? তুমি কি আল্লাহর মহব্বত দেখাচ্ছ? তুমি কি কোরআনের মহব্বত দেখাচ্ছ? 4 মিনিট, 12 মিনিট, 5 মিনিট করে সময় তুমি আল্লাহর পথে সারাদিনে ব্যয় করো না। চেতনা ফিরিয়ে আনুন। কবরে আমাদের সবাইকে যেতে হবে, সবাইকে হিসাবের সম্মুখীন হতে হবে, সকলকে হাসরের ময়দানে যেতে হবে। অবশ্যম্ভাবী, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। তিন নম্বর অফার, আরো স্বেচ্ছায়তলে কারা স্থান পাবে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে পুরো যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। কারোর ঘাম হাঁটু পর্যন্ত, কারোর ঘাম কোমর পর্যন্ত, কারোর ঘাম মাথা পর্যন্ত, কেউ সাঁতার কাটবে। আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেই কঠিন দিনে ওই যুবক সে নিজের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আরো স্বেচ্ছায়তলে স্থান পাবে। ورجلان تحابا في الله واجتمع عليه وتفرق عليه, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়, তাদের সর্বসময় খেয়াল থাকে আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব। ভালোবাসে তো আল্লাহর জন্য, যদি পৃথক হয়ে যায় আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ তাদের জীবন, সে আরো স্বেচ্ছায়তলে স্থান পাবে। আর এক শ্রেণী, রাজুলুন দাতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা খাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে সুন্দরী নারী, সম্ভ্রান্ত নারী, বংশীয়া নারী পাপের জন্য ডাক দেয়, সে তখন বলে উঠে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। পাপ থেকে রুখে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরো স্বেচ্ছায়তলে স্থান দেবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, আরেক ব্যক্তি যখন নিভৃতে সবাই ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমোচ্ছে, নিভৃতে উঠে
উঠে আস্তে আস্তে উজু করে আল্লাহ পাকের জিকির আরম্ভ করে, আল্লাহ 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 জিকির আরম্ভ করে। যাকার আল্লাহ খালিয়ান, নিভৃতে আল্লাহ পাকের এমন জিকির করে ফাযাতাইনাহু, তার চোখ দুটো প্রবাহিত হয়ে যায়। আল্লাহ পাক তাকে আরো স্বেচ্ছায় তলে স্থান দেবে। আমরা 10টা পর্যন্ত জাগি, 12টা পর্যন্ত জাগি, টিভি দেখছি, টেলিভিশন দেখছি, এ দেখছি ও দেখছি। 5 মিনিট তো আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ জিকির করে কানতে পারবো না? রাজুলুন তাসাদ্দাকা, যে সাদকা করলো, ডান হাতে দান করলো, বাম হাত পর্যন্ত জানতে পারলো না, আর স্বেচ্ছায় তলে স্থান পাবে। আমাদের জীবনগুলো একটু আমরা পরিবর্তন করার চেষ্টা করি ভাই। জলসা যা হয়েছে প্রথমেই হয়ে গেছে, সব শুনে ফেলেছে। একটু চেতনা নিজের মধ্যে আনুন, একটু ভাবুন। আপনার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। যেই ছেলেটা মদ খেতে শুরু করলো, সে দুনিয়াতে কোনো লাভ করছে? আপনি ওই ছেলেটার 4 জন যুবক চেয়ে তার পাটা একটু ধরতে পারেন না? তার পাটা একটু ধরতে পারেন না? 4 জন জড়িয়ে বাইরে, কাল থেকে তুই মদ আর খাস না। আমরা কি মুসলমান, আমরা ভাবতে কষ্ট লাগছে। আমরা পরিবর্তন ঘটাই, নিজেদের পরিবর্তন ঘটাই, সমাজের পরিবর্তন ঘটাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ঠিক আছে, কথাগুলো মন দিয়ে অনুভব করুন। একজনও যদি আজকে নিজের জীবনটা পাল্টে নিতে পারেন, একজন বেনামাজি যদি নামাজি হয়ে যায়, একজন মিথ্যাবাদী যদি সত্যবাদী হয়ে যায়, একজন পাপাচারী যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কত খুশি হয় জানেন? একজন যদি তওবা করে নামাজ পড়তে আরম্ভ করে, একজন যদি মদ খাচ্ছিল, মদ খেয়ে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ পাক কত খুশি হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? যে একজন লোক জনহীন প্রান্তরে যেতে যেতে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছে গিয়েছে, জঙ্গলের ধারে গিয়ে পৌঁছে গিয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, তার একটু ঘুম লেগে যায়, সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নেই, তার খাবার দাবার দানা পানি সব কোথায় চলে গেছে। আর একটু পরেই সূর্য ডুববে, হালুম হালুম করে বাঘের আওয়াজ আসছে। তার আর ফিরে আসার মতো সময়ও নেই, আর ফিরে আসার মতো তার সওয়ারিও নেই, আর খানা দানাও নেই। সে মরার জন্য ঘুমিয়ে পড়ে। ব্যাস, আজকেই আমার জীবন শেষ, এই বলে সে ঘুমিয়ে পড়ে। একটু পরে ঘুমটা আবার ভেঙে যায়, ঘুমটা আবার ভেঙে যায়। তখন দেখে উটটা দাঁড়িয়ে আছে, খাবার দাবার তার পিঠে আছে। সে আনন্দিত হবে কিনা? কত আনন্দিত হবে! আরে জীবন ফিরে পাচ্ছে, সে এত আনন্দিত হয়। হাদিসে লেখা আছে, সে বলে উঠে চিল্লে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আরে ঠিক কথা বলছে না উল্টো বলছে? উল্টো বল, মানে এত আত্মহারা হয়ে গেছে, তার মুখ থেকে কি বেরোচ্ছে সে আর জানে না। যেই রকম ভাবে ওই ব্যক্তি আত্মহারা হয়ে যায়, যদি একজন বান্দা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক তার থেকেও বেশি খুশি হয়ে যায়। আমরা একটু নিজেদের জীবনকে নিয়ে চিন্তা করি। জলসা আমরা অনেকটাই শুনছি। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করেছে।
সারাদিনে আমরা 100 বার পড়ি? 100 বার পড়ি? কেউ পড়ি না, কেউ পড়ি না। অথচ এই কালেমার মর্যাদা কত! হাদিসে পাকের মধ্যে আছে, একজন বান্দাকে আনা হবে, তার 99টা দপ্তর খোলা হবে। পাপ 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 পাপ, গোনা 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 গোনা, গোনায় ভর্তি। সে আস্তে আস্তে নিজেই জাহান্নামের দিকে চলতে আরম্ভ করবে, যে আমার 99টা দপ্তর পাপে ভরা, আমার আর জাহান্নাম ছাড়া কি আছে। সে চলতে আরম্ভ করবে। আল্লাহ পাক বলবেন, বান্দা দাঁড়াও, তুমি কেন চলে যাচ্ছ? তুমি কেন চলে যাচ্ছ? বলছে, আল্লাহ পাক, আর ফয়সালা কি হবে? আমার তো 99টা দপ্তর শুধু পাপ আর পাপ। আল্লাহ পাক বলবেন, তোমার একটা আমানত আমার কাছে আছে। সে একবার খালেস অন্তরে নিভৃতে, কেউ ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠেছিল। 99টা দপ্তর এক পাল্লায় রাখা হবে, আর ওই খালেস অন্তরে খাঁটি নিয়তে সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, সেটা এক পাল্লায় রাখা হবে। গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, যাও, জান্নাতে চলে যাও। কি জিনিস আমার কাছে আছে, কি জিনিস আমার কাছে আছে! আমরা না লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, না দরুদ শরীফ বুঝি, না কোরআন বুঝি, না আল্লাহ বুঝি, না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি। আমরা সব কিছু জীবনকে শেষ করে দিয়েছি। আমি দুটো কমিটির লোককে বলবো, দুটো কমিটি একত্রিত হয়ে একটু ভাববেন। যেরকম ভাবে মানুষের ঘর থেকে পয়সা এনেছিলেন, একবার মানুষের ঘরে ঘরে ডাক দিয়ে আসুন, মানুষের ঘরে ঘরে যে ডাক দিয়ে আসুন, তাদের পা দুটোকে জড়িয়ে ধরুন, চলো একবার মসজিদ, চলো একবার মসজিদ, কালিমাটা একটু শিখে নাও, কোরআনের মর্যাদা একটু বুঝে নাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একটু বুঝে নাও। আরে আমরা যদি না বুঝি, কে বুঝবে? গেটে কোরআন পড়ছে, বিখ্যাত দার্শনিক গেটে কোরআন পড়ছে। কি বলছে জানেন কোরআন পড়ে? আপনি মুসলমান, আপনার সারা জীবনে একবারও কোরআন পড়ার সুযোগ হয়নি, সে 1000 বার কোরআন পড়েছে। দার্শনিক গেটে 1000 বার কোরআন পড়েছে। সে বলছে, আমি যখন কোরআন পড়তে আরম্ভ করি, জ্ঞানের একটা দরজা আমার চোখের সামনে খুলে যায়। আবার যখন দ্বিতীয়বার পড়ি, জ্ঞানের আরেক অধ্যায় আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। আমি যখন আবার তৃতীয়বার পড়ি, জ্ঞানের একটা দিক আমার সামনে উন্মুক্ত হয়ে ওঠে। অবশেষে কোরআন আমার অন্তরে ঢুকে যায়, আমি কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআন আমার কাছে কৃতজ্ঞ আদায় করে ছাড়ে। আমি বলতে বাধ্য হয়, এটা আল্লাহর কিতাব ছাড়া আর কারো কিতাব হতে পারে না। একটা অমুসলিম পড়ছে, একটা অমুসলিম পড়ছে, মরিস বুকাইলি পড়ছে, মরিস বুকাইলি কোরআন পড়ছে। আরব গেছে, ডাক্তার, আরবে শুনেছি এটা একটা এমন কিতাব যে এর সমকক্ষ কোনো কিতাব নেই। উনি ভাবলেন, তাহলে এই কোরআনটা আমাকে আরবি ভাষায় পড়তে হবে। একজন প্রফেসরকে ফোন করলেন আরবে, যে স্যার, আমার 2 মাসের ছুটি আছে, আপনি আমাকে আরবি শেখাবেন একটু? বলে ঠিক আছে। ও আরবি শিখলেন, কোরআন পড়ছেন, পড়ছেন তো পড়ছেন, পড়েই যাচ্ছেন। এ কি কিতাব? সারা পৃথিবীতে তো এরকম কিতাব নেই। এতে রাজনীতি, এতে অর্থনীতি, এতে সমাজনীতি, এতে মানবতা, এতে মানুষত্ব, এখানে বিজ্ঞান, এখানে পানির বিজ্ঞান, এখানে গাছের বিজ্ঞান। আরে কি আছে এই কোরআনে? তিনি একবার বই লিখছেন, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স। সে হচ্ছে খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছিল পরে। যে বিজ্ঞান, কোরআন এবং বাইবেল, আমি 3টাকে পড়লাম।
কোরআনের মধ্যে যে রস আছে কোথায় নেই, আর কোরআন শরীফের একটা কথা বিজ্ঞানের বাইরে নেই। এই যদি আমরা ভুলে যাই মুসলমান, আমরা যদি আল্লাহর কিতাব না পড়ি, কে পড়বে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারাল কোরআন, যে কোরআন পড়ল, সুম্মা আমিলা বিহা, তারপরে আমল করল, ইলবাসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে একটা নূরের তাজ তার বাপকে পরানো হবে। সেই নূরানি তাজটা সূর্যের নূরের থেকেও বেশি হবে, আলোর থেকেও বেশি হবে। এই জন্য সকলে আমরা পড়ি, কোরআন বলছে জালিকাল কিতাব, এটাই কিতাব, এটাই কিতাব, এটাই কিতাব, আমাকে এটাই পড়তে হবে এক নম্বরে, তারপরে আমি যা পড়ি না কেন। কেন এটাই কিতাব? কেন এটাই কিতাব? আল্লাহ পাক নিজেই তার যুক্তি বুঝিয়েছেন। লা রাইবা ফি, এ কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কেন সন্দেহ নেই? কেন সন্দেহ নেই? আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা পড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত, পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও। তোমার মনের চেতনা, তোমার মনের সততা, তোমার মানবতা, তোমার চরিত্র, তোমার আখলাক সারা পৃথিবীর সর্ব উন্নত হয়ে যাবে। অতএব সে কিতাব দ্বারায় একটা মানবতা, সম্পূর্ণ মানব তৈরি হয়, সেটাই তো কিতাব। আপনি পৃথিবীর সমস্ত কিতাব পড়ে নেন, মানবতার কথা খুঁজে পাবেন না। একজন বিএ পাস করছে, কোন কিতাবে লেখা আছে বাপের কি কি হক? 1 2 3 4 5 6 এতগুলো হক লেখা আছে। ভাইয়ের হক লেখা আছে, স্ত্রীর হক লেখা আছে, পাড়া প্রতিবেশীর হক লেখা আছে, অমুসলিমের হক লেখা আছে। কিন্তু এ একটা এমন কিতাব, বাপের কি হক, মায়ের কি হক, চাচার কি হক, সমস্ত অধিকার এই কিতাবের মধ্যে বলা আছে। অতএব এটা নিঃসন্দেহে এটাই কিতাব, এটা ছাড়া আর কোন কিতাব কিতাব নয়। আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের হাতে দিয়েছে। একটা মুসলমান আব্দুল মাজেদ দারিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, একটা যুগ ছিল নাস্তিক, ইংরেজি পড়ে স্কুলে পড়ে পুরো নাস্তিক হয়ে গেল, নাস্তিক। আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, দুজনে চিন্তিত হয়ে গেল। উনি এত বড় জ্ঞানী ছিলেন, যখন কারোর বিরুদ্ধে কোনো কিছু লিখতেন, কারোর বিরুদ্ধে কিছু লিখতেন, তার উত্তর দিবার ক্ষমতা কারোর ছিল না। আব্দুল মাজেদ দারিয়াবাদী, হঠাৎ একদিন আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা। আকবর এলাহাবাদী বলছে, আব্দুল মাজেদ, তুমি তো কোরআন শরীফটা একটু পড়ে দেখতে পারো। হো হো করে হাসছে, হো হো করে হাসছে। মুসলমান ঘরের সন্তান, আপনার সন্তানও হাসতে পারে, আপনি কোরআনের শিক্ষা দেননি। আপনার পাড়ারও কেউ হতে পারে ওই রকম। হো হো করে হাসছেন বলেই ফেরাউনের ইতিহাস, নূহের ইতিহাস, আদমের ইতিহাস, এই সমস্ত গল্পগুলো পড়ার জন্য আমাকে ওইটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। তো উনি বলছেন, না আব্দুল মাজেদ, আমি এই জন্য পড়তে বলছি না, ওটা একটা সাহিত্যের বই, আরবির উচ্চাঙ্গের সাহিত্য, তুমি ওটা নিয়ে গবেষণা করো যে সত্যই কি এটা সাহিত্য উৎকৃষ্ট মানের। বলছে হ্যাঁ, এটা নিয়ে গবেষণা করা যায়, এটা নিয়ে গবেষণা করা যায় যে সত্য এর মানটা সবচেয়ে উচ্চ না নিম্ন মানের, এটা গবেষণা করা যায়। আরবি জানতো, মুসলমান ঘরের ছেলে, কোরআন শরীফ তো আছেই, টাই শোট বোট সব পড়া আছে, গল্পের বইয়ের মতো নিয়ে শুয়ে শুয়ে পড়তে আরম্ভ করেছে। একটু পরে উঠে বসে পড়লেন, পড়ছে, আর একটু পরে উঠলেন, হাট খুলে দিলেন,
টাইটা খুলে দিলেন, স্যুটটা খুলে দিলেন, পাঞ্জাবি পরলেন, উঁচু করলেন, উঁচু করে আসা আবার পড়তে আরম্ভ করলেন। পড়ছে তো পড়ছেই, ভাবছে আমি সারা জীবনটা বরবাদ করে ফেলেছি। আরে জ্ঞান তো এখানে, আমি কোথায় জ্ঞান খুঁজছি? সারা পৃথিবীর জ্ঞান তো এইখানে রয়েছে, আমি আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছি। ওখানে তো জ্ঞান বলে কিছু নেই। জ্ঞানের সমুদ্র এই কোরআন শরীফে আছে। তিনি যে পড়তে আরম্ভ করলেন, আজীবন এই কোরআন শরীফের সেবা করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটা তফসিরের বইও লিখে গেছেন, তফসিরে মাজিদি বলে। আমাদের মুসলমানের ঘরের সন্তান, তাদেরকে যদি আমরা কোরআন না শিখাই, তাদেরকে যদি হাদিস না পড়াই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী না শিখাই, সে কালকে নাস্তিক হবে, সে কালকে তসলিমা নাসরিন হবে, সে সালমান রুশদি হবে। সে আপনার জন্য কলঙ্ক, বাপের জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক, ইসলামের জন্য কলঙ্ক। আপনি কি এই কলঙ্কিত সন্তানদেরকে জন্ম দিতে চান? না সত্যকারের আমাদের সমস্ত যুবক বৃদ্ধ সকলেই যেন কোরআন পড়ায় আমরা উদ্বুদ্ধ হয়ে যায়। ঘরে একটা কোরআন শরীফ কিনে আনুন, পড়ুন, 2 আয়াত হলেও পড়ুন, 4 আয়াত হলে পড়ুন, 5 আয়াত পড়ুন, তর্জমাটা দেখুন, আলেমদের কাছে বোঝার চেষ্টা করুন। জ্ঞানের ভান্ডার আমার চোখের সামনে খুলে আসবে। আস্তে 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 সত্যকারের মুসলমান হবেন। আমরা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত এই জন্য নয় আমরা মুসলমান, বরং আমরা সারা পৃথিবীর বুকে এই জন্য অপমানিত, আমরা মুসলমান নই, আমরা ইসলামের কলঙ্ক, আমরা জাতির কলঙ্ক, আমরা কোরআনের কলঙ্ক। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সঠিকভাবে পড়তে পারি, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি, আর কোরআন অধ্যয়ন করি প্রত্যেক দিন সকলে মিলে একত্রিত হয়ে, কাল হোক পরশু হোক, একটা পরামর্শ করে এই প্রোগ্রামটাকে একটা আদর্শ সমাজ গড়ে তুলুন, যেন এটা ইতিহাস হয়ে থাকে এই গ্রামের কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইজানেরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আমরা প্রত্যেকেই চলে আসি যে আমাদের সামনে আকাঙ্ক্ষিত বক্তা